কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক। সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনে যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি। সীমিতভাবে যাতে বেশি ট্যাক্স না দিতে, সেগুলো আমরা কমিয়েছি। আমরা আমাদের এবার বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। আমি জানি কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। আমাদের তো দেশে আছেই, কোনো কিছুই ভালো লাগবে না, সেরকমই। কিন্তু আমরা এই নিত্য পণ্য এবং বিভিন্ন, যেমন ল্যাপটপের দাম কমবে, ক্যান্সারের ওষুধের দাম কমবে, ক্ষুদ্র মাঝারি যন্ত্রাংশ এবং কাঁচামালের দাম, এগুলি সমস্ত ট্যাক্স কমানোর ব্যবস্থা নিয়ে আমরা নিয়েছি। আমরা বাজেট ঘাটতি, এটাও নিয়ে অনেকে কথা বলেন। আমরা কিন্তু আমি সরকারে আসার পর এটা তো বোধহয় আমার 21তম বাজেট দিলাম। সবসময় আমরা 5%-এর মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকার বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্যমূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির কারণে যেমন আলু বীজ নষ্ট হয়ে গেছে। আমার মনে আছে বৃষ্টির পরেই আমাকে ফোন করেছিল আমাদের মিনাল, যে আপা আলু ক্ষেত নষ্ট হয়েছে বীজ, কিন্তু তখন এমন অবস্থা যে তখন বীজ দিলেও যে হবে, কারণ বৃষ্টি তো চলছিলই। তো এই জন্য তো এরকম অনেক কিছু আছে। কিন্তু তারপরে আমাদের যে জমি আছে, আমরা যদি এখনও উৎপাদনমুখী হই, সকল থেকে উদ্যোগ নিই, কোনো অনাবাদী জমি থাকবে না, তাহলে খাদ্যে কখনো আমাদের কোনো অভাব হবে না। আমরা আমাদের নিজেদের উৎপাদন করব, নিজের খাদ্য নিজে নেব, কারো কাছে ভিক্ষা চাইব না, হাত পেতে চলবো না। এটাই আমাদের নীতি, আমরা সেভাবেই চলব। কাজে আমি এটাই চাই যে আমাদের দেশের একটা কথা মনে রাখতে হবে যে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। কাজে